আমি কারোর চামচা নই, আমি কারোর চামচাগিরি করা পছন্দ করি না। সে তার বসের চামচাগিরি করছে প্রমোশন পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীকে তার চামচারা ঘিরে রয়েছে, তারা চটি চেটেই বেঁচে আছে। তো এই রকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে সেটাই শেখাবো। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমি কারোর চামচা নই, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমি কারোর চামচা নই, তো I am not a yes man। তো I am not a yes man, অথবা আমরা এখানে বলতে পারি সাইকোফ্যান্ট। I am not a yes man অথবা I am not a sycophant to anyone, অর্থাৎ আমি কারোর চামচা নই। তাহলে এই চামচা, এই যে নাউনটি রয়েছে, এর জন্য আমরা সেন্টেন্সে নিয়ে এসেছি ইয়েস ম্যান, বা এখানে আমরা নিয়ে আসতে পারি সেন্টেন্সে সাইকোফ্যান্ট। তাহলে এই নাউন দুটির অর্থই হচ্ছে চামচা বা ধামা ধরা। তো আমি কারোর চামচা নই, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই এম নট এ ইয়েস ম্যান টু এনিওয়ান, অথবা আই এম নট এ সাইকোফ্যান্ট টু এনিওয়ান, অর্থাৎ আমি কারোর চামচা নই। তো পরের সেন্টেন্স, আমি কারোর চামচাগিরি করি না। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? তো আমি কারোর চামচাগিরি করি না, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আমি করি না, আই ডোন্ট সাক আপ। তো এই সাক আপ, এই ভার্বটির অর্থ হচ্ছে চামচাগিরি করা। তো আই ডোন্ট সাক আপ টু এনিওয়ান, আমি কারোর চামচাগিরি করি না। অথবা আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, আই ডোন্ট ফন ওভার এনিওয়ান, অর্থাৎ আমি কারোর চামচাগিরি করি না। অথবা আই ডোন্ট ফ্ল্যাটার এনিওয়ান, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। তো পরের সেন্টেন্স, আমি চামচাগিরি পছন্দ করি না। এই যে চামচাগিরি করছো না তুমি, এই চামচাগিরি করা আমি পছন্দ করি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই ডোন্ট লাইক। তো এখানে চামচাগিরি করা এর যে ইংরেজি, সেটা আমরা নিয়ে আসবো এখানে সাইকোফেন্সি। সাইকোফেন্সি এই শব্দটির অর্থই হচ্ছে চামচাগিরি করা, বা আমরা এখানে বলতে পারি বুট লিকিং। তো আমি চামচাগিরি পছন্দ করি না, আই ডোন্ট লাইক সাইকোফেন্সি। অথবা আমরা এখানে বলতে পারি আই ডোন্ট লাইক ফ্ল্যাটারিং। আই ডোন্ট লাইক ফ্ল্যাটারিং, অর্থাৎ চামচাগিরি করা বা তোষামত করা পছন্দ করি না। তো আই ডোন্ট লাইক সাইকোফেন্সি অথবা ফ্ল্যাটারি, অথবা আমরা এখানে বলতে পারি সাকিং আপ। সাকিং আপ, অথবা এখানে আরো অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারি, যেরকমটা ব্রাউন নোজিং। ব্রাউন নোজিং এর অর্থ হচ্ছে অতিরিক্ত পরিমাণে তোষামত করা। তো আমি চামচাগিরি করা পছন্দ করি না, এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারবো আই ডোন্ট লাইক সাইকোফেন্সি, অথবা আই ডোন্ট লাইক ফ্ল্যাটারিং, বা সাকিং আপ, বা ব্রাউন নোজিং, বা আমরা বলতে পারি এখানে বুট লিকিং, মানে চটি চাটা বা চামচাগিরি করা। পরের সেন্টেন্স, মুখ্যমন্ত্রী চামচাদের দ্বারা ঘেরা রয়েছেন, মানে মুখ্যমন্ত্রী রয়েছেন, তার চারপাশে চামচারা তাকে ঘিরে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সিএম ইজ সারাউন্ডেড।
দ্য সিএম ইজ সারাউন্ডেড, কার দ্বারা? তার চামচাদের দ্বারা ঘেরা অবস্থায় রয়েছেন। দ্য সিএম ইজ সারাউন্ডেড বাই হার ইয়েস ম্যানের জায়গায় আমরা এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করব ইয়েস ম্যান, অথবা আমরা যে সাইকোফ্রেন্ড যে নাউনটা ব্যবহার করেছি চামচা, সেটাও এখানে আমরা ব্যবহার করতে পারবো প্লুরাল ফর্ম সাইকোফ্রেন্ডস। তো দ্য সিএম ইজ সারাউন্ডেড বাই হার সাইকোফ্রেন্ডস অথবা বাই হার ইয়েস ম্যান, অর্থাৎ তার চামচাদের দ্বারা বা বলতে পারি চটি চাটাদের দ্বারা ঘেরা রয়েছে। পরের সেন্টেন্স, তারা শুধু চটি চেটে বেঁচে আছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? তো দে মেক এ লিভিং জাস্ট বাই সাইকোফেন্সি বা বুট লিকিং। তারা শুধু চটি চেটেই বেঁচে আছে। তো দে মেক এ লিভিং জাস্ট বাই সাইকোফেন্সি বা বুট লিকিং, তোষামত করে চটি চেটে মানে যা পাওয়া যায় সেটা দিয়েই তারা জীবন জীবিকা নির্বাহ করছে। সো দে মেক এ লিভিং জাস্ট বাই সাইকোফেন্সি বা বুট লিকিং, অর্থাৎ তারা চটি চেটেই বেঁচে আছে। পরের সেন্টেন্স, তিনি কখনোই কারোর চামচা ছিলেন না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? হি ওয়াজ নেভার এ sycophant. He was never a sycophant to anyone. অথবা he was never a yes man to anyone, অর্থাৎ সে কখনোই কারোর চামচা ছিল না। পরের সেন্টেন্স, অফিসে প্রত্যেকেই তার চামচা, মানে তার সম্পর্কে কিছু বলার আগে সাবধান, ঠিক তার কানে পৌঁছে যাবে, কারণ অফিসে সবাই তার চামচা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো everyone in the office is sycophant. Everyone in the office is his বা is her sycophant, অর্থাৎ অফিসে প্রত্যেকেই তার চামচা। তো everyone in the office is his sycophant বা yes man। পরের সেন্টেন্স, সে প্রমোশন পাওয়ার জন্য বসের চামচাগিরি করছে বা বসের চটি চাটছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো হি ইজ বুট লিকিং, অথবা আমরা এখানে বলতে পারি সাকিং আপ। হি ইজ বুট লিকিং বা হি ইজ সাকিং আপ টু দ্য বস টু গেট, পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? প্রমোশন, টু গেট এ প্রমোশন। হি ইজ বুট লিকিং টু দ্য বস টু গেট এ প্রমোশন, অথবা হি ইজ সাকিং আপ টু দ্য বস টু গেট এ প্রমোশন, অর্থাৎ বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারবো। তো এই শব্দগুলোর অর্থ তোমাদের জানতে হবে, কোনটা নাউন হিসেবে সেন্টেন্স আমরা ব্যবহার করব, কোনটাকে ভার্ব হিসেবে কখন ব্যবহার করতে হয়। এই বিষয়টা যদি তোমরা একবার ক্যাচ করতে পারো, নিজেরাই এই শব্দগুলোকে দিয়ে আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করতে পারবে।